জয় মা বাবা, জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজ আলোচনা করবো জুলাই 2024 কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50% ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না যেটি আপনাদের জীবনে 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার লগ্নপুষ্টির গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালো করে প্ল্যান করেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। এটি কারোরই ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, এই বিষয়টি মাথায় রেখে দেখবেন। তো আর দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন মকর রাশি, আপনাদের এই মাসটা কেমন যাবে? আপনাদের এই মাসটা ভালো যেতে চলেছে। তার কারণ হচ্ছে মকর রাশি এই ঘরটি শনিদেবের ঘর এবং শনিদেব নিজের আরেকটি ঘরেই রয়েছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। তো সুতরাং শনিদেব নিজের কুম্ভ রাশিতে রয়েছে এবং শনিদেবের আরেকটি ঘর হচ্ছে মকর রাশির ঘর। তো শনিদেব আপনাদের যে লগ্ন অধিপতি বা রাশি অধিপতি লর্ড সে কিন্তু নিজের স্বক্ষেত্রে রয়েছে। আপনাদের 5 নম্বর হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। আপনাদের 5 নম্বর হাউসে অর্থাৎ পড়াশোনার যে হাউস, সেই হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। সুতরাং পড়াশোনার জন্য অত্যন্ত ভালো। এবং আপনাদের যে 5 নম্বর হাউসের অধিপতি, অর্থাৎ আপনাদের 5 নম্বর হাউসটি হচ্ছে এই বৃষ রাশি। এই বৃষ রাশির আবার অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্রদেব বুধের ঘরে রয়েছে। তো সুতরাং এটিও কিন্তু শুক্রদেবের মিত্রের ঘর। পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এবং কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী আপনারা দুর্দান্ত সফলতা পাবেন। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও ফল ভালো হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে শনিদেব কিন্তু বক্রী রয়েছে, যার জন্য পরবর্তী ক্ষেত্রে ভালো ফলাফল দিলেও শুরুর দিকে একটু সমস্যা হতে পারে। তাই মনে কখনো কখনো অনীহা আসতে পারে এবং কনফিউশন হতে পারে। তার সাথে কিন্তু একটু কোনো কাজ বা কোনো পড়াশোনা রিলেটেড যে কোনো বিষয়ে দেরি হতে পারে, ডিলে হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। তাছাড়া পড়াশোনার জন্য কিন্তু প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী আপনারা ভালো ফলাফল পাবেন। এবং ঠিক একই রকমভাবে এই 5 নম্বর হাউস থেকে কিন্তু আবার প্রেম ভালোবাসা, লাভ রিলেশন বিচার করে। তো সুতরাং লাভ রিলেশনের ক্ষেত্রেও, প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আপনারা ভালো কাটাবেন। ঘুরতে যেতে পারেন, আনন্দ করতে পারেন, হুল্লোড় করতে পারেন এবং আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে। ভুল বুঝাবুঝি হলে সেটা আপনারা মিটিয়ে নিতে পারবেন সহজেই। এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনাদের লাভ রিলেশনও ভালো যেতে চলেছে। তবে হ্যাঁ, মঙ্গল কিন্তু আপনাদের আবার স্বক্ষেত্রে রয়েছে, 4 নম্বর হাউসে নিজের রাশিতে রয়েছে এই মাসে। তো সুতরাং মাথা গরম হতে পারে, হুটহাট রেগে যেতে পারেন। সেই বিষয়গুলি খেয়াল রাখবেন। মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও এই মাসটা দুর্দান্ত যেতে চলেছে। বিবাহিত জীবন নিয়ে বলবো। বিবাহিত জীবন 7 নম্বর হাউস। 7 নম্বর হাউসে রয়েছে বুধ। তো সুতরাং আপনাদের 7 নম্বর হাউস যে বিবাহিত রিলেটেড, সেই হাউসে রয়েছে বুধ। এবং বুধ কিন্তু মুখের বাণী এবং বুদ্ধি, ট্যালেন্ট, এই সমস্ত কিছুর কারক। তাই বিবাহিত জীবনও মোটামুটি ভালো যেতে চলেছে। বিবাহিত জীবন মার্চ মাস পর্যন্ত আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে। আপনারা কোনো ছোটোখাটো টুকটাক সুবিধা অসুবিধা হলে বুদ্ধির দ্বারা, মুখের বাণীর দ্বারা আপনারা সেটাকে মিটিয়ে নিতে পারবেন। মোটের ওপর আপনাদের বিবাহিত জীবন ভালো যেতে চলেছে। যে কোনো ডিজিটাল প্রফেশনে যদি থাকেন আপনি বা আপনার পার্টনার, আপনারা কিন্তু ভালো অর্থনৈতিক দিক থেকে বা প্রমোশন, পদোন্নতি হোক, কর্মক্ষেত্রে কোনো সুবিধা হোক, পেতে পারেন। তবে হ্যাঁ, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। মঙ্গল থাকবে তুঙ্গে 13 তারিখ পর্যন্ত, এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং আপনার এবং আপনার পার্টনারের ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে। স্বাস্থ্যে ছোটোখাটো টুকটাক সমস্যা হতে পারে। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো। পরিবার কিন্তু 13 তারিখ পর্যন্ত উত্তম যাবে। পরিবারের যে আপনাদের 4 নম্বর হাউসের অধিপতি মঙ্গলদেব, এবং মঙ্গলদেব আবার নিজের স্বক্ষেত্রে রয়েছে। তো সুতরাং পরিবারের জন্য আপনারা আনন্দ হুল্লোড় করতে পারেন। পরিবারের সদস্যদের প্রতি, পরিবারের যারা সিনিয়র রয়েছে, বাবা মা, শ্বশুর, তাদেরকে আপনারা খুশি করতে পারবেন। তাদের প্রতি ভালো দায়িত্ব কর্তব্য পালন করতে পারবেন। তবে হ্যাঁ, এনার্জি লেভেল বেড়ে থাকবে, আপনাদের কর্মদক্ষতা বাড়বে। তার সাথে কিন্তু রাগ ও ক্রোধও কিন্তু তুঙ্গে থাকবে। সুতরাং মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ করে বাড়ির বড়দের সঙ্গে কথাবার্তা বলবেন। তা নাহলে কিন্তু টুকটাক মতবিরোধ, বাদ বিদণ্ডা হতে পারে। তো মোটের ওপর পরিবারও আপনাদের এই মাসে ভালো যেতে চলেছে। শুধু হুটহাট রেগে যাওয়া, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। শুধু পরিবার বলে না, অফিসের ক্ষেত্রে, লাভ রিলেশন, প্রেম ভালোবাসা, স্বামী স্ত্রী, সব ক্ষেত্রেই। তো বন্ধুরা, এবার বলবো কেরিয়ার নিয়ে। যারা ব্যবসা করছেন, সরকারি বেসরকারি চাকরি করেন, তাদের উদ্দেশ্যে কেরিয়ার নিয়ে শুরুতেই বললাম যে আপনারা ভালো সফলতা পাবেন। নিজেদের প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী আপনাদের আত্মবিশ্বাস বেড়ে থাকবে, কর্মদক্ষতা বাড়বে। 10 নম্বর হাউসের অধিপতি হচ্ছে শুক্রদেব, চলে আসবেন 7 নম্বর হাউসে 7 তারিখের পর। এবং 11 নম্বর হাউসের অধিপতি হচ্ছে মঙ্গলদেব, বৃশ্চিক রাশির
11 নম্বর হাউস আপনাদের, এবং মঙ্গলদেব তার অধিপতি 13 তারিখ পর্যন্ত তুঙ্গে থাকবে। তো সুতরাং ব্যবসার ক্ষেত্রেও অত্যন্ত ভালো ফলাফল পাবেন। প্রচেষ্টা প্রয়াস করতে হবে, প্রচেষ্টা প্রয়াস করলে আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন। কারণ আপনাদের লর্ড হচ্ছে রাশি বা লগ্নের লর্ড হচ্ছে শনিদেব। শনিদেব মানে পরিশ্রম, তবেই সাকসেস। তো সুতরাং ভালো ফলাফল পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা যে কোনো শুভ কিছু করতে পারেন একদম 19 তারিখের আগে পর্যন্ত বা 16 তারিখ তার আগে পর্যন্ত। 16 তারিখের আগে পর্যন্ত করলে খুবই ভালো হয়। যে কোনো শুভ কিছু, যে কোনো বড় কোনো ডিল, পার্টনারশিপে ব্যবসা, জমি বাড়ি ক্রয় করা, হ্যাঁ, এরকম যে কোনো শুভ কিছু আপনারা অবশ্যই করতে পারেন। তবে 16 তারিখের পর থেকে আর না করা ভালো, তার আগেই করে নেবেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। ব্যবসা যে কোনো ফিল্ডে আপনারা যে ব্যবসাতেই থাকেন না কেন, আপনারা কিন্তু এই মাসে সফলতা হবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে। যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের প্রমোশন পদোন্নতি হতে পারে। বিদেশজনিত কিন্তু সফলতা পেতে পারেন, দূরস্থানজনিত সফলতা পেতে পারেন। তবে শনিদেব বকরি এবং এখানে কিন্তু 9 নম্বর হাউসে কেতু রয়েছে। তো সুতরাং কখনো কখনো কিন্তু অনীহা জন্মাতে পারে কাজের প্রতি, এই বিষয়টা খেয়াল রাখবেন। উদাসীনতা আসতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন, তা নাহলে কিন্তু সমস্যা হবে। তাই এনার্জি লেভেল বেড়ে থাকবে একদম 13 তারিখ পর্যন্ত। তারপরেও কিন্তু প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যেতে হবে, এবং সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই আপনারা প্রমোশন পদোন্নতি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কাজ, কোনো কোনো ডকুমেন্টসের কাজ, অফিসিয়ালি কাজ দেরি হতে পারে, ডিলে হতে পারে, কিন্তু সফলতা পাবেন। প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যাবেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, তা না হলে কিন্তু অফিসের ম্যানেজার, বস বা সিনিয়র কলিগদের সঙ্গে বাদ বিতণ্ডা হতে পারে, মতান্তর হতে পারে। তাছাড়া অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু আপনাদের ভালো থাকবে, এবং টাকার ফ্লোয়িং ভালো থাকবে, ইনকামের ফ্লোয়িং যে সেটা ভালো থাকবে। তো বন্ধুরা, এবার বলবো স্বাস্থ্য নিয়ে। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন। সকলের জন্য বলবো যে আপনাদের কিন্তু কফজনিত, বুকজনিত কোনো সমস্যা, মাথা যন্ত্রণা করা, 16 তারিখের পর মাথা ঝাঁঝা করা এবং চোখ জ্বালা করা, স্কিনের সমস্যা হতে পারে, এবং রক্তজনিত কোনো সমস্যা হতে পারে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, রক্তল্পতা, এরকম কোনো সমস্যা হতে পারে। তো প্রতিকার নিয়ে বলবো যে আপনারা যারা কিনা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন, তারা প্রত্যেক শনিবার শনিদেবের মন্দিরে, গ্রহরাজের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, এবং সেই শনিবারে বিকেলে যদি বজরংবলীর মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন, মানে একই দিনে, তাহলে খুব ভালো হয়, খুব ভালো সফলতা পাবেন এবং খুব ভালো আপনারা তার সুফল পাবেন। বাড়িতে হনুমান চালিসা রোজ পাঠ করতে পারলে খুব ভালো হয়। তো আজ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।